বর্তমান যে সরকার আছে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন, আজ এই হাজারো মানুষের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে দেয়, শিক্ষার সর্বস্তরে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আল কোরআনকে বাধ্যতামূলক প্রত্যেক ক্লাসে রাখতেই হবে। আপনারা কি একমত? আর কোন ধানাই ভানাই চলবে না। এখান থেকে আর কোন চোর জন্ম হোক, এটা আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয় থেকে আর কোন ধর্ষক তৈরি হোক, এটা আমরা চাই না। এক একটা বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহর ওলি বেরিয়ে আসবে, বলেন ঠিক কিনা? দানাই ফানাই বহুত করেছেন, আমি আবার অনুরোধ করতেছি, একটা অনুরোধ আমাদের রাখা হয়েছে, সেটা কি, আমার দেশে লক্ষ লক্ষ ছাপাখানা আছে, বই ছাপাইতে হবে ইন্ডিয়ায় নিয়ে। কোন কোন কেমন লাগে এবার বই ছাপাইছে আমাদের দেশের থেকে, এই যে পোস্টার ছাপাইছে, এটা বোঝা যায় না, এটা সুন্দর হয় নাই। এই জন্য তো মাঝে মাঝে কইতো যা দিছি জীবনেও ভুলতে পারবো না, কথা ঠিক কিনা? যা দিছি, কি বাকি আছে কি দেওয়ার, যেটুক বাকি আছিল সেটুক দিবার লিগে হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দিক। আমার বাবাজিরা, স্পষ্ট কথা, যারা দেশের কল্যাণ চান, সমৃদ্ধশালী একটা জাতি চান, বুক ফুলাইয়া এরপরে চলতে চান, অন্যরা আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এই অবস্থায় যদি আপনারা যাইতে চান, আর কোরআনকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হন। এই দেশে কোরআন ছাড়া বাঁচার কোনো পথ, একটাই পথ আছে, যদি মর্যাদা নিয়ে বাঁচতে চান, আল্লাহর কোরআনকে ধারণ করে বাঁচতে হবে। কবি নজরুল বলে গেছে, ভয় নাই তোর বুকেতে তাবি, বাধা যে আছে পাক কোরআন। সুবহানাল্লাহ কন্যা, উনি টের পাইছিল, নির্ভয় যদি থাকতে চাও কোরআন বুকে ধারণ করতে হবে। কোরআন যদি বুকে থাকে, তুমি কাউকে ভয় করবে না, গোটা বিশ্ব তোমারে ভয় করবে, তোমার ভয় করবে। শুধু ভয় করবে না, জিন্দা ভয় করবে না, তুমি মরে গেলে তোমার লাশেরও ভয় করবে, জানাজা দিতে দেবে না। জোরে বলো ঠিক কিনা? জানাজা দিতে দেয় নাই ঢাকার শহরে, এরকম ঘটনা ঘটে নাই? লাশকে কত ভয় পায়, কারণ তার বুকে ছিল আল কোরআন, কথা ঠিক কিনা? সারা বিশ্ব ঘুরে ঘুরে এই কোরআনের দাওয়াত যিনি দিয়েছেন, 50টিরও বেশি রাষ্ট্রে ঘুরে হাজার হাজার মুসলিম যার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। শুধু তাই না, আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে গিয়া ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়ে যিনি ইবাদত করেছেন, তার অপরাধ এইটাই, কোরআনের দাওয়াত দেয়, কথা ঠিক কিনা? তার অপরাধ কি? চুরি করে নাই, ছিনতাই করে নাই, ডাকাতি করে নাই। অথচ ফেরাউনের মতো, ফেরাউন মুসাকে যেমন জেলখানার মধ্যে বন্দী করতে চাইছিল, ফেরাউনের মতো জেলখানার মধ্যে বন্দী করলো। একদিন না, 2 দিন না, 13টি বছর পর্যন্ত ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে দিনে কাটাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শাহাদাতের পেয়ালা পান করেছেন, বাতিলের সামনে মাথা নত করে না। জোরে বলো ঠিক কিনা? অতএব মৃত্যু পর্যন্ত কোরআনের পথে অটল অবিচল থাকতে কি আপনারা রাজি আছেন?
আমার ভাইয়েরা বাবাজিরা, ওই কোরআন তো এখনো আমাদের কাছে আছে। এত পিছিয়ে থাকা, এত দুর্বল, এত অসভ্য, এত বর্বর মানুষগুলোকে যদি তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত করতে পেরেছে, পৃথিবীর উস্তাদ বানাইছে, সভ্যতার উস্তাদ, সুবহানাল্লাহ কন্যা। এই পৃথিবীতে বর্তমানে সভ্যতা বলতে যা দেখছেন, ওই লোকগুলোর হাতে নির্মিত বিনির্মিত। জোরে কন্যা সুবহানাল্লাহ।